এই তুমি আমাকে সাজাবে? দিদিমণি, আমার মতো মেকআপ আর হেয়ার স্টাইল কেউ করতে পারে না। আপনাকে বলছি তো, আমি আপনাকে সাজাবো কোণের সাজে। তারপর সন্ধ্যেবেলা সবাই একসাথে উলু দাও। একদম ঠিক। এই উলুর ধ্বনির মাঝখান থেকে, শঙ্খর ধ্বনির মাঝখান থেকে বর এসে এখানে নামবে। হ্যাঁ, তারপর কি করবি? তারপর পাত্র আসবে, বসবে, পুরুত মশাই ডাকবে, পাত্রীকে ডাকুন। তারপর পাত্রী আসবে। এই বিয়েটা তো হয়েই গেল। ওখানেই তো কি ব্রেক। একটু পরেই ফিরে আসছি। ব্রেকের পর ফিরে এলাম দাদুকে নিয়ে। আরে এই রকি তো বিয়ে করে নেবে, তাহলে কি হবে? তখনই তো হবে কি শক্তিশাল। শক্তিশাল মানে? শক্তিশাল নয়, শক্তি সুরা। শক্তি সুরা মানে 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 ওটা একটা বিশেষ ধরনের মদ, মানে আয়ুর্বেদ। মারবো বলে রাখলাম, মজা করা হচ্ছে অসভ্য ছেলে কোথাকার। থুরি দাদু থুরি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই শোন, কি বলছিলি শক্তিশাল নিয়ে? ওখানেই হবে শক্তিশাল নিক্ষেপ করব। আর সেই নিক্ষেপে কি? আর সেই নিক্ষেপে স্বয়ং রকি দাদা বাবু ভূপতিত। এই তারপর তারপর আপনি খুলে দেবেন, দাঁড় করিয়ে দেবেন আপনার সমস্ত বাছাই করা পাত্রদের। এই কি যে বলছিস তুই? হ্যাঁ বাবু, তার মধ্যে থেকে তো কাউকে না কাউকে পছন্দ হবেই। কি জানি, যদি আমাকেই পছন্দ হয়ে যায়। এই কি ভাবছিস তুই? না, কিছু না। আর তার থেকেই ডালি দিদিমণি বেছে নেবেন একজন সুস্থ, সুন্দর, বিজ্ঞানসম্মত, সক্ষম পুরুষ মানুষকে, যার ন্যূনতম উচ্চতা হবে 6 ফিট, গায়ের রং হবে গৌরবর্ণ, যে ঘরে সব কাজ করতে পারবে, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, মশারি টানানো, বিছনা করা, সব কাজ করতে পারবে এবং ডালি দিদিমণির পদসেবাও করতে পারবেন। এরকমই একজন সুন্দর পাত্রের সাথে আপনি ডালি দিদিমণিকে জুড়ে দেবেন। তুই যা বললি, এরকম পাত্র তো একমাত্র তুই হতে পারিস। এই কি বললি তুই? পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, ডালি বাড়ির কাজের লোককে। না, ভুল হয়ে গেছে। মানে ও যেরকম ভাবে বললো সেই আর কি। চলো ঘরে চলো। হ্যাঁ, কি বলছিলি? বাবু, ডালি দিদিমণির এরকমই একজন পাত্র চাই, ওই যাকে বলে পোষা পুরুষ মানুষ, যে ডালি দিদিমণির কথায় উঠবে, আবার ওনারই কথায় বসবে, আর ল্যাজটি নাড়াবেন। এটা যা বলেছিস তুই। এই গোবিন্দ, তার মানে রকির সঙ্গে ডালির বিয়ে হচ্ছে না? না না না, তুই যদি এই বিয়েটাকে আটকাতে পারিস না, কি? তাহলে তোকে আমি 101 টাকা, না তোকে আমি 51, না তোকে আমি 11 টাকা দেবো। তাহলে বাবু এক্ষুনি দিন। কেন? না, এই পয়সা কড়ির ব্যাপারে আপনি পরে কথার খেলাপ হয়ে যান। হ্যাঁ, দিন। ঠিক আছে, দিচ্ছি। 11 টাকা। এই নে 10, আর এই হলো 1। বাবু, এই 11 টাকার কসম খেয়ে বলছি, প্রতিজ্ঞা করছি, ডালি দিদিমণির বিয়ে যদি আমি না আটকাই, তাহলে আমার নামও গোবিন্দ না। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুন্ন কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মনে রাখবেন, গোবিন্দ।
দাদু 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 ওই দেখো আবার টাকা গুনতে বসেছে। যক্ষের ধন গুনছে, যক্ষের ধন। কি হয়েছে কি? সাত সকালে খ্যাক 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 করছিস কেন? আমার টাকা চাই। হ্যাঁ, আমাকে দেখলেই তো তোর টাকার কথা মনে পড়ে। তা কিসের কথা মনে পড়বে শুনি? বিয়ে দিচ্ছ, এদিকে টাকা খরচা করবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি করবি কি? ওই আমার না রিং সেরিমনির জন্য একটা ড্রেস লাগবে। কত কত লাগবে? 75। 75? আরে বাপরে বাপ, বাজারে তো আগুন লেগেছে। ঠিক আছে, দিচ্ছি। এক কথায় দাদু রাজি হয়ে গেল। আজ দিনটা ভালো, দাদুর মুডটাও ভালো। 71, 72, 73, 74। এটা কি দিচ্ছ কি তুমি আমাকে? হ্যাঁ কি দিচ্ছ? এই যে বলি 75 টাকা। 75 টাকা নয়, 75,000 টাকা। মামার বাড়ি আর কি, 75,000 টাকা দে। কিচ্ছু দেবো না, যা 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 এখান থেকে যা। দাদু তাহলে আমি কি করব কি? হ্যাঁ আমি কি করব? আচ্ছা আমি কি পরে রিং সেরেমনি করব বলো? এই তুমি কখনো রিং সেরেমনি দেখোনি তাই না? না দেখিনি, আর দেখতেও চাই না। রিং সেরিমনি, আংটি পরাবে, রিং সেরিমনি। এই বুড়ো, তুমি আমাকে টাকা দেবে কিনা বলো? না দেবো না দেবো না দেবো না। তাহলে আমি কি পরবো কি? এই সন্ধ্যা, রোহিণী, সন্ধ্যা। কি হয়েছে বড় বাবা? কি হয়েছে কি দাদু? বলছি যে কি? ভালো তাঁতের শাড়ি আছে বাড়িতে? হোয়াট ডু ইউ মিন বাই তাঁতের শাড়ি? হ্যাঁ হ্যাঁ, তাঁতের শাড়ি, ধনেকালি, শান্তিপুরি কিছু আছে? হ্যাঁ কিন্তু কি হবে? যা একটা নিয়ে আয়, যা। কেন? আরে নিয়ে আয় না। হ্যাঁ আমি এক্ষুনি আনছি। আরে কি হলো, যা। হ্যাঁ আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। দাদু তুমি তাঁতের শাড়ি নিয়ে কি করবে শুনি? তাঁতের শাড়ি নিয়ে কি করব দেখাচ্ছি তোকে। এই নাও তাঁতের শাড়ি। কি হবে বড় বাবা তাঁতের শাড়ি দিয়ে? এই তাঁতের শাড়ি পরে ওর রিং সেরিমনি হবে। কি? এই 300 টাকার তাঁতের শাড়ি পরে আমি রিং সেরিমনি করব? ডু ইউ নো হু অ্যাম আই? কে তুই? আমি চৌধুরী বাড়ির মেয়ে। আর আমি চৌধুরী বাড়ির কর্তা। তোকে আমি টাকা দেব না দেব না দেব না। তুমি আমাকে টাকা দেবে না তো? না তুমি আমাকে টাকা দেবে না তো? দেব না দেব না দেব না। বেশ, আমি তাহলে সুইমিং কস্টিউম পরে রিং সেরেমনি করব। হ্যাঁ? কি কি বলছিস কি তুই? হ্যাঁ, তুমি আমাকে চেনো না। আমি সুইমিং কস্টিউম পরে রিং সেরেমনি করব। দাদিমা ভাই, এইসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি জানো না যে আমি হট প্যান্ট পরতে কত ভালোবাসি? আই জাস্ট ডোন্ট মাইন্ড টু রিভিল মাইসেলফ। কি পাগলামো করছিস? এইসব ইংরেজিতে কি বলছিস মা? কিছুই তো বুঝতে পারছি না। এই তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? হ্যাঁ, তাছাড়া আবার কি? এই বুড়ো নাকি আমাকে জব্দ করবে। আমি তোমাকে জব্দ করব। আমাকে 75 টাকা দিচ্ছে। হ্যাঁ, 75 টাকা দিয়ে কি করব শুনি? কি করব? এ কি মুদির দোকানে এসেছি নাকি আমি? এই শোনো, তুমি যদি আমাকে টাকা না দাও, আমি ওই সুইমিং কস্টিউম পরেই কিন্তু রিং সেরেমনি করব, বলে দিলাম। হ্যাঁ। তোমার কোনো স্ট্যাটাস আছে? তোমার কোনো স্ট্যাটাস নেই, চাষাভুষো মানুষ। কি? হ্যাঁ, আমি জানি না তোমরা কি করতে। কি করতাম? ওই তোমার এই দাদুর দাদু চিটে গুড়ের ব্যবসা করতো। শুধু তাই নয়, শুটকি মাছেরও ব্যবসা করতো। হ্যাঁ, সেটাও করতো? হ্যাঁ, শুধু তাই নয়, পান পাতারও ব্যবসা করতো, পানের বরফ ছিল। হ্যাঁ, সেটাও করতো? হ্যাঁ, চাষও করতাম আমরা। হ্যাঁ, চাষও করতে? চাষি দাদু? শুধু তাই নয়, বস্ত্রের ব্যবসাও ছিল। Dance with Portugal Bindo.